সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওয়াল ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম চাঁদপুর। কালের পরিক্রমায় এই গ্রামে বদলেছে অনেক কিছুই, হয়েছে অনেক পরিবর্তন। শুধু আসেনি শীতলপাটি বোনার কারিগরদের জীবনমানের কোনো পরিবর্তন। শীতলপাটির সঙ্গে এই গ্রামের মানুষের সম্পর্ক যুগ যুগ ধরে। বর্তমানে গ্রামটির প্রায় ২০০টি পরিবারের ৮০০ জন সদস্য এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। শীতলপাটি তৈরি করেই চলে তাদের জীবিকা, চলে স্বপ্ন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই শিল্প আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে। দাম কম, কষ্ট বেশি, তবুও পেশাটিকে আঁকড়ে ধরেই টিকে আছেন এই গ্রামের মানুষ। একসময় বাজারে যে পাটির কদর ছিল, আজ তা অনেকটাই ফিকে। অভিযোগ রয়েছে, প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই শীতলপাটি। এটা কাজ করে তো সংসার চলে না, এখন করা লাগে, কইরা ভাই কোনো মতে সংসার চলে। আমাদের ব্যবসা দিন দিন লুপ্ত হয়ে যেতেছে। যা কাম করি তার দিয়ে তো সংসার চলে না। ছেলে মেয়ের লেখাপড়া করা, ওষুধপত্র খাওয়া, আর সব জিনিসের দাম বেশি, এই আয় দিয়ে সংসার আর চলে না। শীতলপাটি তৈরির প্রক্রিয়াটি বেশ কষ্টসাধ্য। জমি থেকে বিশেষ ধরনের বেত সংগ্রহ করে দা দিয়ে তৈরি করা হয় বেতি সুতা। বেতি সুতাগুলো সিদ্ধ করে ২ দিন ধরে রোদে শুকানো হয়। এরপর তাতে দেওয়া হয় বাহারি রং, আর তারপর শুরু হয় পাটি বোনার কাজ। পাটি তৈরির প্রধান কারিগর গ্রামের নারীরা। তাদের হাতেই তৈরি হয় বিভিন্ন নকশার শীতলপাটি। প্রতিটি পাটি তৈরি করতে সময় লাগে গড়ে ২ থেকে ৩ দিন। কারিগররা বলেন, এই কাজে খাটনি অনেক, দাম কম। দিনে কাম করার আগে মনে করেন ৬টার থেকে রাত ১২টার মধ্যে কাম করে লেগা ২০০-৩০০, এমন যে খামদার আছে ৩০০ টাকা। এখন মাইক ছাল নিয়ে খাটান আগে, খাইতে হেরে ছাল পান আছে, মাইক ছাল নিয়ে খাইতে হেরে এই জীবন চালান নাই। ভাই সংসার চালান খুব কঠিন। এখন আমাদের এনজিও আছে, এনজিও থেকে টাকা তুইলে বছরে মনে করেন সারা বছর এই খেত কিনে মনে করেন যে তোলান কাজ করা হয়। তারপরে মনে করেন যে আবার ওই এনজিও শোধ দিলে আবার ওই টাকা তোলা লাগে। সংশ্লিষ্টরা বলছেন, শীতলপাটির ঐতিহ্য ধরে রাখতে দরকার সরকারের ক্ষুদ্র ঋণ এবং প্রশিক্ষণ। এছাড়া সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নতুন প্রজন্ম এই কাজের আগ্রহ পাবে বলে জানান কারিগররা।